আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম দরবেশ রাহমাতুল্লাহি বাবা, বারাকাতুহু। দরবেশ বাবা, জি এই যে বলেন। ইসলামিক প্রেসটা যে দেশে যে মানুষগুলি মারতাছে, আমি এই বিষয়টা আপনাকে জানতে চাই। আসলে ইসরায়েল ফিলিস্তিনে যে ভয়াবহ যুদ্ধ লেগে আছে, আমার যে ধারণা, সে ধারণাটা হলো ইসরায়েলিরা হয়তো জানতে পারছে যে ইসরায়েল নামক একটা দেশ হয়তো আগামী 3 বছরে এই নামই থাকবে না। তাই এরা উঠে পড়ে সাধারণ মানুষকে হত্যা করছে। ইয়া গণহত্যায় পরিণত, ইয়া গণহত্যায় সামিল। আমার অত্যন্ত দুঃখ লাগতেছে, কষ্ট লাগতেছে এবং ক্লান্তি মনে আমি বলতে চাই বিশ্ব মুসলমানদের কাছে, এই সময় বিশ্ব মুসলমান এক হওয়া উচিত। এই সময় বিশ্ব উম্মাহ একত্র ঘোষণা করা উচিত এবং ফিলিস্তিনের পাশে দাঁড়ানো উচিত। ফিলিস্তিনের শত শত মানুষ, শিশু, নারী ও শিশু যারা বিনা দোষে হত্যায় শিকার হইতেছে, তাদের পাশে সকলের এগিয়ে আসা উচিত এবং সকল মানুষ একত্র ঘোষণা উচিত, সকল মুসলমানদের একত্র ঘোষণা করা উচিত। তাই আমি দেখলাম বাংলাদেশে আমাদের সাহসী যোদ্ধারা, সেনাপ্রধান যে কথাগুলি বলেছে, আমরা খুব খুশি হয়েছি। আমাদের প্রধান উপদেষ্টা এই ক্রান্তিকালে অন্তর্বর্তী সরকার বলতে পারেন, বা এই সময় ডক্টর ইউনূস স্যার যেইভাবে উনি ফিলিস্তিন মুসলমানদের পাশে দাঁড়াবার জন্য অঙ্গীকার করেছে, সমগ্র বিশ্বময় মানুষ সজাগ হয়ে গেছে যে বাংলাদেশ নামক একটা দেশ আছে, এটা জানতে পারছে। যেভাবে 10,000 যুদ্ধের ট্যাঙ্ক নিয়ে চারিদিকে ঘেরাও করছে, ইহা খুব সুনামের বিষয়। তবে আমি বলবো ফিলিস্তিনের পাশে যেই মুসলিম দেশগুলি আছে, সৌদি আরব, ইরান, তুরস্ক, মিশর, জর্ডান, যারা কাছাকাছি আছে, তাদের আরও কাছে এগিয়ে আসা উচিত। আর সমগ্র বিশ্বে সমগ্র মুসলমান ভাই ও বোনদেরকে আমি বলতেছি, আপনারা যে যেখান থেকে পারেন, যেভাবে পারেন, ফিলিস্তিনি মুসলমানের পাশে দাঁড়ান, ফিলিস্তিনের মানুষের পাশে দাঁড়ান। অসহায় মানুষ, ক্ষুধার, কত দরিদ্র মানুষগুলা ক্ষুধায় ছটফট করতেছে, সেখানে এমনকি ত্রাণের গাড়িও ঢুকতে দেওয়া হচ্ছে না। পানি নাই, ছোট ছোট শিশুরা কান্না করতেছে। আমি খুবই দুঃখ ভরা মন নিয়ে কথাগুলি বলছি। সমগ্র মুসলমান ভাই ও বোনদের কাছে আমি দরবেশ মোহাম্মদ আনোয়ার হোসেন, দেশ ও দেশের বাইরের থেকে আমার এই ভিডিওটা যারা দেখবেন, যদি আমার এই কথাগুলি ভালো লাগে, আপনারা যে যেখান থেকে পারেন, আরে ভাই, অর্থ সম্পদ মোমের মেদু আলোর মতো ক্ষণস্থায়ী। তাই যে যেখান থেকে পারি আমরা ফিলিস্তিনি ভাই বোনদের পাশে দাঁড়াই। আরে ভাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, এগুলি দেখার সময় কই, এগুলি শোনার বা সময় কই। মানুষ মানুষের জন্য, আর না হয় একটু সহানুভূতি। প্রত্যেক মুসলমান ভাই ভাই। তাই ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে আমরা সকলে মিলে যতটুকু পারি আত্মনিয়োগ করি। অসহায় মানুষের পাশে দাঁড়াইলে আপনার সম্পদ কমে যাবে না। এবং আমি বলবো, পাকিস্তান যত লোক আছে এবং ইরান সকলে মিলে এই মুহূর্তের জন্য যেইভাবে ধরছে, ইসরায়েল অল্প কিছুদিন আছে,
আসলে ইহুদিরা জানতে পারছে ওদের একটা গ্রন্থ আছে, যেই গ্রন্থটার নাম পোপ। আর পোপ শাস্ত্রে লেখা আছে 2029 সালের ভিতরে 2028 সালের ভিতরে ইসরায়েল নামক দেশের কোনো নাম চিহ্নই থাকবে না। তাই ওরা উঠে পড়ে লাগছে, এখন গণহত্যায় লিপ্ত হয়েছে। আমি বলবো যে এই গণহত্যা যতই করেন, একজন মারবেন তো 1000 দাঁড়াবে, আর 1000 মারবেন তো 70,000 লোক পাশে দাঁড়ায় যাবে। তাই আপনারা এই বাড়াবাড়ি না করে গণহত্যায় লিপ্ত না হয়ে আপনাদের বিচার হবে, বিচারের কাঠগড়ায় আপনাদেরকে দাঁড়াইতে হবে একদিন। এগুলি বন্ধ করেন। যুদ্ধবাদ পছন্দ করি না, আমরা শান্তি পছন্দ করি। আর যারা শান্তির পক্ষে আছেন, আমার ভিডিওটা ভালো লাগলে আমার কথাবার্তাগুলি আপনারা একটু শেয়ার দিয়ে দিবেন। আরে লাইক দিতে আপনাদেরকে বলবো না। যদি আপনার ওরকম কিছু মনে চায় 2025 নতুন নতুন ভিডিও আমার কাছ থেকে পাবেন, নতুন নতুন কথা আমার কাছ থেকে পাবেন। এই বলে আজকের মতো এখানেই রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া মুর্শিদ ওলি আল্লাহ। বিশ্ব মুসলমান এক হও, বিশ্ব উম্মাহ এক হও। এই বলে আজকে এখানেই শেষ করছি। আমা আলাইনিন বারাক।